হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলুন নতুন আরেকটি ভিডিও শুরু করা যাক। এটা হচ্ছে ঈদের ঘোরাঘুরি বা ঈদের দ্বিতীয় পর্ব বলা যেতে পারে। প্রথম পর্বে আমি হচ্ছে বাসায় যে সমস্ত খাবার দাবার রান্নাবান্না কাজবাজ করেছে ওইগুলোই দেখিয়েছিলাম। পরবর্তীতে আমি সামান্য একটু অংশ দেখিয়েছিলাম যে আমরা সব কিছু শেষ করে একটা জায়গায় ঘুরতে আসছিলাম। তো এখন সেই পর্বটি দেখিয়ে দেব। প্রথম অংশ যদি কেউ না দেখে থাকুন তাহলে দেখে আসতে পারুন। তো চলুন নতুন আরেকটি ভিডিও শুরু করা যাক। এখন হচ্ছে অলমোস্ট 7:30টার মতো বেজে গিয়েছিল। তো কাছাকাছি যেখানে যাওয়া যায় আমরা সেখানে এই যে ঘোরার জন্য চলে আসছি। তো আজকে অনেক উঁচু পাহাড়ে উঠবো। তো এখানে আমরা তো যাচ্ছি পথ আর শেষ হচ্ছে না। এখানে আমরা কয়েক হাজার কিলোমিটার উপরে উঠেছি পাহাড় বেয়ে, সেটা আপনারা ভিডিও লাস্টে দেখতে পারবেন। একদম নিচের থেকে যদি আমি এই যে রাস্তাগুলো ধরে আমরা উঠতেছি এই রাস্তাগুলো মনে হবে একদম সুতার মতো চিকন, এত উপরে আমরা উঠেছি। তো এখন দেখুন ওই যে পাহাড়ের মাথা দেখা যাচ্ছে, আমরা কিন্তু ওইখানে গিয়েছিলাম। এখন আমরা মাঝ পথেই আছি। তো এখন যেতে যেতে একটি জায়গা দেখি ভালো লেগে গিয়েছে। তো ভাবলাম একটু গাড়িটা সাইড করে একটু ছবি টবি তুলে বা একটু হাঁটাচলা করে নিই। তো এখন এই যে মাঝপথে আমরা একটা জায়গায় দাঁড়াবো। তো ভিডিওটি দেখতেই থাকুন আর এই পুরো ভিডিওটি দেখবেন। সমস্ত জায়গায় সুন্দর, আসলে কোনটা রেখেছে কোনটা দেখাবো। আমি অনেকগুলো ভিডিও ক্লিপস আমি ডিলিট করেছি, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছিল। এজন্য যতটুকু আর কি রাখা যায়, যতটুকু বেশি বেশি সুন্দর ছিল আমি ওইগুলোই রেখেছি। সবগুলোই আসলে সুন্দর, ফেলে দেওয়ার মতো কিছুই ছিল না। তারপরেও তো অত বড় ভিডিও দেওয়া যাবে না বা দেখতেও ভালো লাগবে না, এই জন্য আমি আসলে বাধ্য হয়ে কিছু কিছু ক্লিপস কেটে দিয়েছি, না হলে আপনারা বোরিং হয়ে যেতে পারেন। এই জন্য দেখুন এই যে এইখানে আমরা মাঝপথে, এখন আমরা মাঝপথে আসছি। তো এখন এখানে একটু গাড়িটা দাঁড়িয়ে আমরা একটু হাঁটাহাঁটি করে নিব সবাই। তো দেখুন এইখানে এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর। আর আমরা আসলে ওই যে পাহাড়ের মাথা দেখা যাচ্ছে একেবারে ওইখানেই হচ্ছে যাব। তো সবাই অনেকক্ষণ ধরে যেহেতু জার্নি করতেছিল এজন্য সবাই একটু হাঁটাহাঁটি করে নেবে। তো এই জন্য হচ্ছে আমরা এখন নেমেছি। এখন যে যার মতো ছবি তোলায় ব্যস্ত। আমাদের সাথে আরও অনেকেই এসেছিল, আর অনেকেই আসতে পারেনি। অনেককেই বলা হয়েছিল, আসলে কুরবানির দিন সবার অনেক ব্যস্ততা থাকে, ঘর বাড়ি পরিষ্কার, মাংস কাটা, এগুলো আবার ঠিকঠাক করে রাখা। তো অনেকেই আসছে আবার অনেকেই আসতে পারেনি, তো ব্যাপার না। তো যারা আসেনি তারা আবার পরে আসতে পারবে। তো আমরা কয়েকজন মিলে আসছিলাম। এখন হচ্ছে যে যার মতো করে ছবি তোলা এবং ভিডিও করে নিচ্ছি। অনেক সুন্দর আছে ওইখানে। ছোট্ট সারা মেয়েরা, আমি তো ভিডিও করতেছি, ছবি তুলবো। ছোট্ট সারা মেয়েরা, ছোট্ট সারা, দেখি সুন্দর 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 পুতুল পুতুল। তুমি সারা মেয়ের জায়গাগুলো আসলে ছবির মতো সুন্দর। তো এখন হচ্ছে আমরা এখান থেকে আবারও রওনা করব। তো এখন হচ্ছে সবাই আবার গাড়িতে উঠে যাচ্ছিলাম। আমরা এখানে তিনটা গাড়ি নিয়ে আসছিলাম 3 ফ্যামিলিতে। তো এখন আবার সবাই চলে যাব, গাড়িতে উঠব।
তো মানে যতক্ষণই দাঁড়িয়েছিলাম মানে দেখার মতো সুন্দর। ছোটোবেলায় যখন ক্যালেন্ডারে অনেক সুন্দর সুন্দর ছবি দেখতাম তখন ভাবতাম কখনো যদি এখানে যেতে পারতাম খুব ভালো হতো। তো এখন হচ্ছে সেরকম জায়গায় থাকি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর চারদিকে। তো এখন হচ্ছে আমরা আবারও রওনা করে দিয়েছি সেই পাহাড়ের চূড়ায় ওঠার জন্য। আমরা যাচ্ছি তো যাচ্ছি, পথ আর শেষ হচ্ছে না আসলে। এত 1000 ফিট উপরে যেতে তো একটু সময় লাগবেই। তো শুধু মোড় আর মোড় ছিল, আসলে মোড় পাহাড় কেটে কেটে রাস্তাগুলো তৈরি করেছে, এই জন্যই হচ্ছে উঠতে একটু সময় লাগতেছিল। তো এত সুন্দর জায়গায় যাব, একটু যেতে তো সময় লাগবেই। তো সব কিছু মিলে আসলে অসাধারণ, আপনারা দেখতেই পারতেছেন যে প্রাকৃতিক সৌন্দর্য আসলে কতটা সুন্দর। আর আমরা আসলে ইটালির একটা শহরে থাকি, না জানি সারা ইটালিটা কত সুন্দর আর কত জায়গায় কত সুন্দর সুন্দর প্লেস রয়েছে। তো এই যে দেখুন আকাশের মেঘগুলো কিন্তু খুব সুন্দর লাগতেছে। অবশেষে আমাদের গন্তব্য স্থানে আমরা এসে পৌঁছালাম। এই যে দেখুন আমরা চলে আসছি, এখানে সাইনবোর্ডে এই জায়গাটির নাম আছে, আপনারা যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন। এই আর কি, এখানে অনেক জায়গা থেকে অনেক টুরিস্ট আসে। তো আমরা একেবারে দেখুন 8টা বেজে গিয়েছে, এই পাশে বার বা কফি শপ যা ছিল সব কিছু বন্ধ হয়ে গিয়েছে। এখানে আবার ক্যাবেল কারও ছিল, যেগুলো আসলে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত খোলা থাকে। আমরা এখানে এসে সব কিছুই দেখি বন্ধ, ক্যাবেল কারে উঠতে পারিনি। ক্যাবেল কার তো দূরে থাক, সামান্য চা কফির দোকানও খোলা ছিল না। আসলে এখন একটি কফির খুবই প্রয়োজন ছিল, আমরা সবাই আসলে কফির জন্য পাগল ছিলাম যে এখন একটি কফি হলে ভালো হতো। 2টা 3টা সব ঘুরে ঘুরে দেখা হয়েছে, তো কফি আর পাইনি। তো ব্যাপার না, এই যে দেখুন আমরা হচ্ছে চলে আসছি। এখন এখানে আমরা পাশে সাইডে আমরা গাড়ি পার্কিং করে নেমে আপনাদের ডিটেলসে দেখাচ্ছি, শুধু দেখবেন আর মানে ওয়াও হয়ে যাবেন। দেখুন জায়গাটি কতটা সুন্দর, মানে আসলে সব কিছু হচ্ছে ক্যামেরায় ধারণ করা সম্ভব না। ছবিতে বা ক্যামেরার ভিডিওতে যতটুকু দেখাচ্ছে বিশ্বাস করেন এর থেকে 100 গুণ বেশি সুন্দর নিজ চোখে দেখতে পারলে আরও 100 থেকে 1000 গুণ সৌন্দর্য বেড়ে যাবে। এটা আসলে ক্যামেরা বা ছবি তুলে ভিডিও করে দেখানো সম্ভব না, নিজ চোখে না দেখলে এত সুন্দর আসলে উপভোগ করার উপায় নেই। এটা আসলে নিজ চোখে দেখতে হবে, তারপরেও ক্যামেরায় যতটুকু সম্ভব আমি আসলে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমরা এই পাশে চলে এসেছিলাম এক জায়গা দেখতে, কিন্তু আর একটু ঘুরলি দিয়ে অন্য একটি রাস্তায় যাওয়ার পরে দেখি আরও এর থেকে আরও বেশি সুন্দর জায়গা। তো আপনারা একটু ওয়েট করুন, একটু পরেই সেটা দেখতে পারবেন। এখানে আসার পরে আমরা একটু এই জায়গা আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর হচ্ছে এখন যেহেতু অনেকটা টাইম আমরা আসছি জার্নি করে, একটু স্ন্যাক্স টাইম, জুস, পানি, কোকাকোলা, চিপস, এইগুলো আমরা একটু ব্রেক নিয়ে নিব। তো এখানে এক ভাইয়া ভাবি অনেকগুলো চিপস, জুস এগুলো নিয়ে আসছিলো, অনেক ধন্যবাদ তাদের। এখন সবাই মিলে আমরা এখন সেগুলোই খাচ্ছিলাম আর হচ্ছে দৃশ্যগুলো উপভোগ করতেছি। তো সবাইকে তো আর ক্যামেরায় আনা সম্ভব না, এজন্য আসলে আমি সবার একটা প্রাইভেসি আছে, এজন্য আমি আসলে ওইভাবে কাউকেই সেভাবে দেখাবো না। তো
এখন এই যে দেখুন চারদিকের সৌন্দর্য আর হচ্ছে খাওয়া দাওয়া কিন্তু চলছে আমাদের। পাহাড়ের সৌন্দর্যের পাশাপাশি এই যে যে মানে খুবই সাধারণ ঘাস ফুলগুলো আছে, এগুলোও কিন্তু কম যায় না। দেখুন কত সুন্দর এগুলো। ওই যে 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 খামগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো হচ্ছে ক্যাবেল কারের। তো এখন আসলে বন্ধ, আমাদের এখানে আস্তে আস্তে 8টা বেজে গিয়েছে। আর 8টার সময় সব কিছুই বন্ধ হয়ে গিয়েছে, তো ব্যাপার না। তো এখন হচ্ছে এই যে আমরা এখন চিপস এগুলো খাচ্ছি, সবাই মিলেই খাচ্ছিলাম, ছোট বড় সবাই। আমার ছোট্ট সারা মেয়েরাও কিন্তু চিপস খাচ্ছে। সে হচ্ছে খাবার দাবার আর কিছু খাক আর না খাক, অন্যান্য বাচ্চাদের মতো এরকম ফাস্ট ফুড তার খুবই পছন্দ। এখানে আমাদের ছোট্ট সদস্য ওমরও আছে, প্রিয়া জান্নাত, সবাই মিলে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। দেখুন আকাশ থেকে একটি বিমানও যাচ্ছে, তো যতটুকু ক্যাপচার করা যায় আমি আসলে ক্যাপচার করে নিচ্ছিলাম। এখন হচ্ছে সবাই সবার মতো করে ছবি তোলা ভিডিও করায় ব্যস্ত। তো এখানে আমরা ওই সাইডে একটু হেঁটে আসতেছিলাম, তো ভাবি ভিডিও করে দিয়েছে, অনেক ধন্যবাদ ভাবি। সব সময় খুব সুন্দর সুন্দর ভিডিও ধারণ করতে আমাকে সাহায্য করে, আগের অনেকগুলো ভিডিওতেও কিন্তু সে আমাকে সাহায্য করেছে, তো অনেক ধন্যবাদ। এখন হচ্ছে দেখুন এই যে আমরা একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি, সবাই সবাই আসলে সবার মতো করে দৃশ্যগুলো উপভোগ করতেছে। আমাদের এখানের ঘোরাঘুরি শেষ, আমরা গাড়ি নিয়ে আরেকটি রাস্তা দিয়ে দেখুন মানে ওই পাহাড়ের অপোজিট সাইডে আসছি। তো এখানে এসে তো পুরোই অবাক, দেখুন মানে পুরো মেঘের রাজ্যে চলে আসছি। হাত দিয়ে মেঘ ধরা যাচ্ছিল, মানে মেঘের থেকেও আমরা উপরে, আমাদের আশপাশ দিয়ে মেঘের দলা ঘুরে বেড়াচ্ছিল। মানে এটা শুধু যারা মানে একদম সশরীরে আমরা উপস্থিত ছিলাম তারাই আসলে বিষয়টি বুঝতে পারবো, আসলে ক্যামেরায় ওইভাবে বোঝানো সম্ভব না। মানে এই ফিলিংসটা আসলে অন্যরকম মনে হলো, প্রকৃতির সাথে মিশে গেলাম। তো এখন দেখুন এইখানে আবার অনেক ইটালিয়ানরা অনেক আগে থেকে এসে কিন্তু পুরো পিকনিকের মতো করতেছে তারা। এরা অনেকক্ষণ আগেই আসছে, তারা এখানে রান্না বান্না করে দেখুন টেবিল বিছিয়ে খাওয়া দাওয়া করছে। তো এর পরবর্তী সময় যদি আমরা কখনো আসি তাহলে একটু আগে আগে আসতে হবে। এখন মানে অনেক মানে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এজন্য আসলে এখানে আর বেশিক্ষণ থাকা যাচ্ছিল না, প্রচুর ঠান্ডা নেমে যাচ্ছিল। আমরা জ্যাকেট নিয়ে নিয়েছিলাম সবাই, তারপরেও আসলে শীত মানতেছিল না। তো এখন দেখুন ওই যে তারা খুব সুন্দর পিকনিক করতেছে, তো দেখে তো আমাদেরও মন চাচ্ছিল পিকনিক করার জন্য। পরবর্তীতে সব কিছু নিয়ে আসবো পিকনিক করার জন্য। দেখুন আমরা ওই রাস্তাগুলো ধরে আসছি, রাস্তাগুলো কত ছোট ছোট দেখাচ্ছে। এই পাশটা আসলে অনেক বেশি সুন্দর ছিল, মেঘ আর পাহাড়ের মাঝে যেন সবাই আমরা হারিয়ে গিয়েছি। তো ওই যে দেখুন নিচে যে চিকুন চিকুন সুতার মতো দেখা যাচ্ছে, ওইগুলো আসলে রাস্তা, ওইগুলো ওই পথ ধরেই আসলে আমরা এই উপরে আসছি। এই পাহাড়ের উপরে আমরা প্রায় 5000 ফিট উপরে উঠে গিয়েছি, মানে চিন্তা করা যায় বলুন। তো খুবই আনন্দ এবং খুবই মজার সময়টি যাচ্ছে।
তো আমাদের মেঘের রাজ্যে ঘোরাঘুরি শেষ, এখন বাসায় ফেরার পালা। না হয় একটু পরে রাত হয়ে যাবে। পাহাড়ি রাস্তা আগে আগে চলে যাওয়াই ভালো। রাস্তাগুলো খুবই বিপজ্জনক ছিল, গাড়িটা খুবই সাবধানে চালাতে হবে এবং রাস্তাটা হচ্ছে দুই পাশ থেকে গাড়ি চলাচল, এমন না যে শুধু এক দিক দিয়ে যাবে, দুই পাশ থেকে গাড়ি আসতেছিল। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি। তো যাওয়ার সময় দেখুন কত সুন্দর দৃশ্য, এই গাছগুলো একেবারে পুরো মানে পুরো এলাকাটা জুড়েই দেখুন কীরকম গাছ, একেবারে ঘন করে গাছ লাগানো। তো এই গাছের ভিতরেও হচ্ছে ছোট ছোট রিসোর্টের মতো ছিল। এখানে রিসোর্টগুলো ভাড়া নিয়ে থাকা যাবে। তো এগুলো আসলে অনেক বড় প্ল্যান করে আসতে হবে, বা ছোট বাচ্চা নিয়ে হবে না। ইনশাল্লাহ ভবিষ্যতে দেখা যাবে, হয়তো বা কোনো এক সময় আমরাও থাকবো। তো এখানে খুব সুন্দর একটি রিসোর্ট চোখে পড়লো, এই যে দেখুন আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন এটাও কিন্তু ছোট্ট একটা রিসোর্ট ছিল, এখানে কেউ চাইলে ভাড়া নিয়ে এটা থাকতে পারবে। সেটা সময় হচ্ছে 2 দিন 3 দিন 1 সপ্তাহ বা 1 মাসের জন্য, যে যেমন চায় ঠিক তেমনভাবে ভাড়া নিতে পারবে। তো এরকম আরও অনেক ছোট ছোট ঘর কিন্তু ছিল, যে যার পছন্দ মতো ভাড়া নিতে পারবে। তো এখন আমরা বাসার দিকে চলে যাব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের এই সুন্দর ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।